ইয়েস স্কুল প্রেজেন্ট কিভাবে আসলো? ষষ্ঠ শ্রেণীর ধারাবাহিক আলোচনায় আজকের আলোচনার বিষয় বীজগণিতীয় রাশি, যেটি 4.2 অনুচ্ছেদ। এখানে আমরা বীজগণিতিক রাশির ক্ষেত্রে দুইটি বিষয় ক্লিয়ার বুঝতে পারবো, ধারণা রাখবো। একটা হলো বীজগণিতিক রাশি আর একটা হলো বীজগণিতিক পদ। বীজগণিতিক রাশির সংজ্ঞায় যদি আমরা চিহ্নিত করি, এখানে দুইটি বিষয় আলোচনায় আসবে। একটা হলো প্রক্রিয়া চিহ্ন আর একটা হলো সংখ্যাসূচক প্রতীক। সংখ্যাসূচক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এই দুইটা মিলেই মূলত বীজগণিতিক রাশি গঠিত হয়, যাদের মধ্যে থাকতে হবে অর্থবোধক সংযোগ ও বিন্যাস। তাহলে আমরা বুঝতেছি বীজগণিত রাশি হলো প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ। প্রক্রিয়া চিহ্ন বলতে বোঝাচ্ছে প্লাস মাইনাস, গুণ ভাগ। এই যে প্রক্রিয়া চিহ্নগুলো ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হচ্ছে। বীজগণিতের রাশির যে অংশে যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে। মূলত আমরা একটা বীজগণিতিক রাশির মধ্যে যখন যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্নগুলো দেখতে পারবো, তখন মূলত আমরা ওই রাশির পদগুলোকে আলাদা করতে পারবো। এখানে বেশ কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন উদাহরণ আমি যদি এখানকার 3 নম্বর উদাহরণটাকে দেখি, এখানে লেখা আছে 3b ইন্টু সি মাইনাস ওয়াই। এখানে প্রক্রিয়া চিহ্ন আছে দুইটি, এখানেও কিন্তু একটা প্রক্রিয়া চিহ্ন আছে। কিন্তু আমরা বীজগণিতিক রাশিকে যখন রাশি হতে পদকে চিহ্নিত করব, তখন এখানে আমরা প্রায়োরিটি দেবো হলো মাইনাস এবং প্লাস চিহ্ন যদি থাকে সেই চিহ্নগুলো। যেহেতু এখানে ওই চিহ্ন প্লাস মাইনাসের শুধুমাত্র একটি মাইনাস চিহ্ন আছে, তাহলে প্রথম অংশটাকে মূলত আমরা বললাম একটি পদ এবং পরের অংশটিকে বলতেছি আরেকটি পদ। তাহলে আমরা বীজগণিতিক রাশির মধ্যেই পদ পাবো, কিন্তু পদটাকে চিহ্নিত করব কি প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দ্বারা। আলাদা আলাদা অংশগুলোকে মূলত পদ বলবো। আবার এখানে সেম জিনিসটাকে ভেঙে ভেঙে বলছি। যেমন এখানে উদাহরণ হিসেবে বলেছে 4x প্লাস 3y একটি রাশি। রাশিটিতে 4x এবং 3y দুইটি পদ রয়েছে, এরা যোগ চিহ্ন দ্বারা যুক্ত। আবার 5x প্লাস 3y 5x 3y প্লাস c, এইখানে দেখা যাচ্ছে যে প্লাস অংশ একটা প্লাস অংশ দুইটা, তাহলে এখানে পদ আছে মূলত তিনটা। এইটা টোটালটা একটা পদ, c প্লাস 3y একটা পদ আর 5x আর একটা পদ। রাশিটিতে 5x 3y ডিভাইডেড বাই c, 4b ইন্টু টয়েস ওয়াই তিনটি পদ আছে, যেখানে 4x একটি একপদী, 2x প্লাস 3y একটি দ্বিপদী রাশি এবং a মাইনাস টয়েস বি প্লাস 4c একটি ত্রিপদী রাশি। নিচের একটি কাজ দিয়েছে, এই কাজটিতে আমরা যদি আগে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্নগুলো মার্ক করি, তাহলে দেখতে পারবো এখানে পদ আছে 1 2 3 4। এখানে চারটি মূলত পদ আছে। এই পদগুলো গুলো প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা পরস্পর আর আলাদা করা যাচ্ছে। সহগটা কি জিনিস? সহগটা মূলত আমাদের সংখ্যাসূচক যে চিহ্নগুলো আছে, এদেরকে মূলত আমরা সহগ বলি। এগুলো অক্ষরসূচক সংখ্যার সামনে বসে। আচ্ছা, আমরা এটা আগের আলোচনা থেকে বললাম। এখানে কি বলছে দেখি, কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে সংযুক্ত থাকে, তখন উক্ত গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। সাংখ্যিক সহগ বা সহগ কাকে বলে? সাংখ্যিক সহগ বা সহগ বলতেছে অক্ষর, প্রতীক বা ভেরিয়েবলের সাথে যখন কোনো সংখ্যা সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, তখন তাকে মূলত বলা হচ্ছে তখন তাকে মূলত বলা হচ্ছে সহগ। এখানে কয়েকটি রাশির উদাহরণ দেওয়া আছে: 3x 5y 8xy 9b 9a ইত্যাদি একপদী রাশি। এখানে যথাক্রমে এদের সহগগুলো হলো 3 5 8 এবং 9। সহগটা কি জিনিস? সহগটা হলো আমরা যখন কোনো ভেরিয়েবল বা চলক নেই, যদি এক্স এর সাথে সংখ্যা সূচক যে সংখ্যাটা থাকে তাকে মূলত সহগ বলা হয়। নিচের আলোচনাটা দেখেন যে সব অবস্থাতেই এদের সাথে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে আমরা এর সহগ 1 ধরে নেব। দেখেন, একপদী রাশির সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না, তখন তখন ওই রাশির সহগ 1 ধরা হয়। তখন ওই রাশির সহগ 1 ধরা হয়। যেমন যদি কোথাও এক্স দেখি, তাহলে এর সহগ আছে হলো 1, এর সহগ আছে 1। আবার যদি কখনো এ দেখি, সামনে কিছু না থাকে, তাহলে আমাদের মনে করতে হবে যে এর সহগ 1 হিসেবে গুণিতক আকারে। বীজগাণিতিক রাশি মূলত বুঝতে পারলাম যে প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাস, যেটা বীজগণিতীয় রাশি বলা হয়। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতীয় রাশি বলা হয়। প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগণিতিক রাশি বলা হয়। বীজগণিতীয় রাশির যে অংশ যোগ চিহ্ন এবং বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তাদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়। পদের ক্ষেত্রে মূলত একটা রাশির মধ্য হতে আমরা পদগুলোকে আলাদা করতে পারবো শুধুমাত্র প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন যেখানে দেখবো, সেখান থেকে মূলত আমরা আলাদা আলাদা পদকে আইডেন্টিফাই করতে পারবো।
তারপর এখানে আমরা দেখলাম যে সহগ, সহগ হলো কোনো একপদী রাশিতে চলকের সাথে, আবার পরে আমরা দেখলাম সহগ, সহগ হলো কোনো একপদী রাশিতে চলকের সাথে, সহগটা মূলত একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে, যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তাদেরকে বলা হচ্ছে সহগ। এখানে 3x এ 3 সহগ, 5y এ 5 সহগ, 8xy এ 8 সহগ, 9 এতে 9 সহগ ইত্যাদি। একপদী রাশিতে 3, 5, 8, 9 যথাক্রমে সহগ। একপদী রাশির সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে সংযুক্ত থাকে না, তখন ওই রাশির সহগ 1। যে কোনো বীজগণিতের ক্ষেত্রে একপদী রাশিতে যদি সামনে কোনো সংখ্যা সহগ না থাকে, তাহলে আমরা ধরে নেই এর সাথে 1 গুণ অবস্থায় আছে। যেমন যদি কোথাও বি দেখি, তাহলে আমরা মনে করব যে এর সাথে 1 গুণ অবস্থাতে আছে, এটা হলো 1b। আচ্ছা, তাহলে এই আলোচনার 4.2 এর আলোচনার এতটুকু আলোচনা ছিল এই অংশে। ধন্যবাদ।